হ্যালো ফ্রেন্ড, আমি প্রিয়াঙ্কা। আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠে আমার সকালের কাজগুলো আমি করে নিয়েছি। আজকে ভাবছি একটু বাজারে যাব। বাজারে আমার কিছু কেনাকাটা করার আছে। আর মায়ের মোবাইলটা অনেক দিন হলো নষ্ট হয়ে পড়ে আছে। আজকে ভাবছি বাজার থেকে আসার সময় মায়ের মোবাইলটাও ঠিক করে নিয়ে আসবো। তোমাদের সবাইকে অনুরোধ করব আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমি বাজার থেকে কি কি কেনাকাটা করি তোমাদের সঙ্গেও শেয়ার করব। প্রথমে ভাবছিলাম এখন ঘর মুছবো না, বাজার থেকে এসে মুছবো। আমার আবার কোথাও গেলে বাড়িতে এসে কাজ করতে ইচ্ছে করে না, তার জন্য তাড়াহুড়ো করে চান করার আগেই ঘরটা মুছে নিচ্ছি। আর বান্ধবী ওদিকে রেডি হয়ে আমার জন্য অপেক্ষা করছে। বান্ধবী বলেছিল 11টার সময় আমাকে বাড়ি থেকে বেরোতে, আর এখন 10:30 বাজে আর এখনও আমি চান করিনি। সোমবারে ঘর মোছা হয়েছিল, আজকে বুধবার। আমার আবার 2-3 দিন পর পর ঘর না মুছলে ভালো লাগে না। ঘরের মেঝেটা আর বিছানাটা পরিষ্কার না হলে আমার অসহ্য লাগে। চলো এখন ঘরটা মুছে নিই। বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বান্ধবী বারবার ফোন করছে। 11টার সময় যাওয়ার কথা ছিল, এখন 11:30 বাজে। এখন আমাকে প্রায় 500-600 মিটারের মতো হেঁটে যেতে হবে বড় রাস্তায়। ওখানেই গাড়িতে উঠবো। এদিক থেকেও টোটো যাওয়া আসা করে মাঝে মাঝে, কিন্তু টোটোর জন্য অপেক্ষা করলে আমার আরও দেরি হয়ে যাবে। চলো এখন বাজারে যাই। বাজারে ভিডিও করতে পারবো কিনা জানি না, স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রায় 3টা বাজে, এইমাত্র বাজার থেকে এলাম। 11:30টার দিকে গিয়েছিলাম বাজারে, আর এখন 3টা বাজে। কতক্ষণ বাজারে ছিলাম। বাজারে তো না, দোকানে বেশি লেট হয়ে গেল। মোবাইল ঠিক করার ওখানে অনেক ভিড় ছিল, তার জন্য দেরি হয়ে গেল। এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। রান্নাঘরে এসে দেখি মাছকে সেকা রান্না করেছে। এটা হচ্ছে রাজবংশীদের একটা ট্র্যাডিশনাল খাবার। খুব টেস্টি হয় এটা খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। চলো বাজার থেকে কি কি নিয়ে এলাম তোমাদেরকে দেখাই। 2টো নেল পলিশ আর মায়ের জন্য সুপার ভেসমল, আর মায়ের জন্য 1 জোড়া স্যান্ডেল আনা হয়েছে, সেটা আর তোমাদের দেখালাম না। অনেক দিন নষ্ট হয়ে পড়েছিল, আজকে ঠিক করে নিয়ে এলাম। আর রিচার্জও ছিল না, রিচার্জও করলাম। আর এগুলো হচ্ছে বাড়ির টাকা, মানে আমার বাবার। আমাকে এটিএমটা নিয়ে যেতে বলেছিল, আর আমাকে টাকাও তুলে নিয়ে আসতে বলেছিল। এখানে কত টাকা আছে বলো তো? এখানে আছে 15,000 টাকা। আসলে কালকে থেকে আমাদের বাড়ির কাজ, আমাদের ঠাকুর ঘরের কাজ শুরু হওয়ার কথা, তার জন্য এতগুলো টাকা তোলা হয়েছে। এখন একটু আমাদের বাড়ির পিছন দিকে আসলাম। আমাদের পিছন দিকে দেখো কত জঙ্গল, আর এই জঙ্গলগুলোতে না অনেক বড় বড় সাপ থাকে। আর এই জঙ্গলের সাপগুলোই আমাদের বাড়ির ভিতরে ঢুকেছে। আর বাড়িতে এসে দেখি ভাই পড়তে এসে একাই একাই পড়তে শুরু করে দিয়েছে। কালকে ওদের পরীক্ষা আছে, অঙ্ক পরীক্ষা। 1-2 বানান পড়ছে। এখনও আরও 2জন আসেনি, ওরা 2জন আসলে তারপর পড়াতে বসবো। আরও 2জন স্টুডেন্টও আমার চলে এসেছে, আর ওদেরকেও পড়তে দিয়েছি। সবারই কালকে পরীক্ষা আছে। 2জন একই ক্লাসে পড়ে, আর 1জন 2-এ পড়ে। এখন 6টা বাজে, আর টিউশন ছুটি দিয়ে আমি রাস্তার এদিকে আসলাম। 2জনকে ছুটি দিয়ে দিয়েছি, আর ভাইকে কিন্তু এখনও ছুটি দিইনি। কাকি আমাকে ফোন করে বলেছিল রাতেও পড়াতে, ওকে নাকি রাতে নিতে আসবে।
এখন ওকে ছুটি দিতে না করলো। বাড়িতে গেলে এখন আর ও বই পড়বে না, মোবাইল দেখবে শুধু। তার জন্য কাকি বলল, এখন তোর কাছেই থাক, পড়া হয়ে গেলে আমি নিতে যাব। ওকে লিখতে দিয়ে আমি বাইরের দিকে আসলাম। পশ্চিম দিকে আকাশটা কি দারুণ লাগছে, লাল হয়ে গিয়েছে। চলো বাড়ির দিকে যাই। আর এদিকে অন্ধকার লাগছে। ভাইকে অঙ্ক করতে দিয়েছি, কালকে পরীক্ষা আছে, অঙ্ক পরীক্ষা। আর বাড়িতে থাকলেও একটুকুও বই পড়বে না, তার জন্য আমার কাছে রেখে দিয়েছি। পড়া হয়ে গেলে ওর মা নিতে আসবে। এখন রাত 10টা বাজে আর আমি এইমাত্র খাওয়া দাওয়া করলাম। কাকি ভাইকে নিতে এসে আমার আর ভাইয়ের জন্য ঘুগনি নিয়ে এসেছিল। ঘুগনি খেয়ে আর ভাত খেতে ইচ্ছে করছিল না, মা বলল তাও একটু খেতে। খেয়ে এখন ঘরে চলে এসেছি, এখন ঘুমাবো। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ধন্যবাদ।